ঘাটের মরা টিউবওয়েলটা নষ্ট হবার আর সময় পেল না। এখন যেতে হচ্ছে সেনদের বাগান বাড়ি পুকুরে। অবশ্য জল খুব মিষ্টি। দিদি, আমার না একটু ভয় করছে। ভয় কেন করবে? শুনেছি সেই পুকুরে নাকি ভূতের বসত বাড়ি হয়েছে। তাতে আমাদের কি? ভূত আছে ভূতের জায়গায়। আমরা জল নিয়েই তাড়াতাড়ি চলে আসবো। যাই বলো দিদি, ভূত নাকি বেছে বেছে সুন্দরী মেয়েদের উপরই ভর করে। আমিও তো সুন্দরী না, ধরলে তোকে ধরবে। তুই অনেক সুন্দরী। কেন? আমি তো তোমার চেয়েও সুন্দরী না। যা, কি যে বলিস! আমার চেয়ে তোর গায়ের রংটা সুন্দর। দিদি, যদি ভূতে ধরে তাহলে তুমি কিন্তু আমাকে ফেলে চলে আসবে না বলো? পাগল, এসব অলক্ষণের কথা মনেও আনবে না। আর আমি তোকে ফেলে চলে আসবো কেন? তোমার যদি ভূতের ভয় থাকে। শোন চাপা, ভূত বলে আসলে কিছু আছে কিনা সেইটাই তো দেখি নাই, তাহলে কেমনে কই? দিদি দেখো, কেমন জানি গা ছমছম করছে। রাম রাম, কি যে বলিস না। সত্যি আমার ভয় লাগছে গো। তাহলে কি করবি? একটু বিশ্রাম নিয়ে নি, ভয়টা কাটুক। আচ্ছা। নটকে, এই নটকে, পানি বাবা, কলটা ঠিক মতো নষ্ট করেছিস তো? কোনো ভুল হয়নি। ফটকে একেবারে পাইপের মাঝে গিয়ে চাবিটা নষ্ট করেছে। পানি বের হচ্ছেই না। যদি পানি বন্ধ হয় তাহলে সুন্দরী রমণীরা পানি নিতে আসছে না। কতদিন তাদের দেখি না। আগে প্রায়ই দেখতাম, মাঝে মধ্যে কল জড়িয়ে ধরে থাকতাম। মেয়েরা কলসি কাঁখে করে বাড়ি যেত। কোথায় গেল সেই দিন? দেখবেন কি করে? ওরা তো এখন কুপি বাতি জ্বালায় না, বিজলি বাতি জ্বালায়। চারদিকে সব ফকফকা। সেখানে গেলে আমাদের গা জ্বলে যায়। আর পানি, সে কথা আর বলতে আছে নাকি? ফটকে, তুই বল, আমাদের কুয়োর জল কত স্বচ্ছ, কত মিষ্টি। আলতারাঙা পায় মেয়েরা কলসি নিয়ে আসতো, জল ভরে কুলকুল করে গল্প করত। আমি কাছে গিয়ে দাঁড়াতাম। ওদের তেল সাবানের গন্ধে আমাদের গায়ের পচা গন্ধ টের পেতাম না। কিন্তু ওরা পাইপের পানি নিয়ে এলো, সেই পানি নিয়ে গেল রান্নাঘরে। আমাদের কথা একবারও ভাবলো না। গায়ের গন্ধ? আমার গায়ের গন্ধ কি ঠিক আছে নাকি রে? আমার তো নিজেরই নাক নেই। তাই তো ভুলেই গিয়েছিলাম। শোন, আজকে কলসির ওপর বসে যেই আসুক তার বাড়ি যেতে হবে, বুঝলি? পানি বাবা, ও পানি বাবা। ফটকে, কি হয়েছে? দুইজন সুন্দরী রমণী পানি নিতে এসেছে। বলিস কি রে? তাহলে কপালের শিকেটা ছিঁড়ল। ফটকে, তুই যা। নটকে। জি পানি বাবা। মনে বড় আনন্দ হচ্ছে রে। আমারও। ইস, কতদিন পর মানুষ দেখবো। চুপ থাক, চুপ থাক। তোর যা গায়ের রং, অবশ্য আমাকে সবাই কালোই বলে। দূরু, তুমি তো কালো না, তুমিও ফর্সা সুন্দরী। তবে আমার গায়ের রং চাপা কলার মতো, তাই তো মিনসি আমার নাম দিয়েছে চাপারানি, বাদ দিয়ে শুধু চাপারাকে। তোর কথা ঠিকই বলে। বনমালি তুমি পর জন্মে হইও রাধা। ও চাপা, দিদি, তুই কোনো গান শুনতে পেলি? আমার কানে তো কিছু লাগলো না। তাহলে ভুল ভাল শুনছি। চল, জল তুলি। দিদি দেখো, কি সুন্দর জল। আহ, কি মিষ্টি! এমন স্বাদের জল রেখেও কেন যে আমরা কলের জল খাই। দিদি, তুমি আর আমি প্রতিদিন এইখান থেকেই পানি নিয়ে যাব। মন্দ হতো না, কিন্তু কিন্তু কি? কি সব যেন শুনি, এই কুয়োয় নাকি ভূতের বসত বাড়ি। এইসব কথা এখন মুখে এনো না তো। পানি বাবা, আপনার মন খারাপ হলো কেন বলুন তো? আমি কষ্ট করে কীর্তন গাইলাম, ওরা শুনলই না। আগে তো কীর্তন গেয়েই ভূতগিরি করেছি রে। পানি বাবা, বিজলি বাতির কারণে ওরা কীর্তনও ভুলে গেছে। তাহলে ওরা কি শোনে? ওরা তামান্না ভুটিয়ার গান শোনে। সেটা
আমি কি জানি নাকি? আপনি হিন্দি ছবি দেখেন না বাবা? হ্যাঁ, তাহলে উপায়? পানি বাবা ফটকে জানতে পারে, সে চুরি চামারি করে এ গানটা শোনে, প্রায়ই শোনে। ফটকে। জি পানি বাবা। আমার কীর্তন কাজ করছে না। তুমি নাকি আজ রাত গানটা জানো? জানি না, তবে শুনি। কিভাবে শোনো? মানুষের মোবাইল চুরি করেছিলাম, সেটাতে ছিল। ছি 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 ছি, শেষমেশ চুরি। যাই হোক, গানটা আছে, বাজা তো বাজা। দিদি, সেই গানটা না তামান্না নিচ্ছিল। তাই তো মনে হচ্ছে, আমার শরীরও কেমন যেন কাঁপছে রে। ইচ্ছে করছে নেচে উঠতে। মনে ইচ্ছে জাগলো, নাচো, আমিও নাচবো। অনেকদিন পর পানি বাবাকে খুশি দেখা গেল। জানি না কতক্ষণ নাচে। আজ পানি বাবার মন খুশি, আমরাও খুশি। আজ বাবার সাথে আমিও যাব, তুই আমাদের সাথে সাথে থাকবি, কেমন? গান থামে কেন? দিদি, মজাই লাগছে। তা লাগছে, কিন্তু এত সময় ধরে বাজাচ্ছে কেন? দিদি, যা মাস্তি হলো না। এত মিউজিকের শব্দ আসলো কিভাবে? সেটা জেনে আমাদের কি দরকার? বাবা এখন কি করবেন? কলসির মুখে চেপে বসবো। আমি কোনটাতে বসবো? আমি বসার পর যেটি থাকবে সেটিতে বসবি তুই। আপনি কোনটায় বসবেন? অবশ্যই সুন্দরটায়। সেইটা কখন যাবেন? যখন ওরা যাবে। চল এবার বাড়ির দিকে যাই। হ্যাঁ চলো, কাল আবার এই সময় আসবো। আমাকে অবশ্যই সঙ্গে করে নিয়ে আসবে কিন্তু দিদি। অবশ্যই আনবো, যদিও ভূতের কোনো নামগন্ধ আজ পাইনি। তবে থাকতেও তো পারি, দুজন হলে সাহস থাকে। কলসা তো ভারী লাগছে কেন দিদি? কি যে বলিস না, আমি উঠাই। তাই তো, পানি ভর্তি কলস তো আমি উঠিয়ে নিয়ে আসি। আজ কি হলো? আচ্ছা দেখি, আবার চেষ্টা করি। আজকে বোঝা নিতে এত কষ্ট হচ্ছে কেন? আমারও দিদি। কেউ যেন আমাদের সাথে সাথে হাঁটছে রে চাপা। কি যে বলো না তুমি, তুমি ভুলই শুনেছ। না রে, আমার কান ভুল শুনে না, তুই শোনার চেষ্টা কর। এইটা তোমার শোনার ভুল। নেচে গিয়ে তোমার শরীরটা দুর্বল হয়ে গেছে। তা অবশ্য ঠিকই বলেছিস, এই কারণে কলসিটাও ভারী ভারী লাগছে। নাকি একটু বিশ্রাম নিয়ে নেব বলো তো? সেই ভালো, চলো একটু বসি। তুমি কে? আমি ভূতনি। আমরা তো তোমাকে চিনি না। আমার কুয়া থেকে পানি নিবি আর আমাকে চিনবি না, তা কি হয়? তোমার কুয়োতে কি পানি নেওয়া নিষেধ? না, একদম না। পানি নিবি নে, তাই বলে আমার ভূতকে তোরা ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাবি, তা তো হয় না। না, মিথ্যে কথা। কলসের মুখের দিকে তাকিয়ে দেখ। ও মা গো, ও বাবা গো। নে, দুটোকে এবার রাম ধোলাই দে। আমি তোদের কলস ছুতে চাই না। আমি বলছি এমন ধোলাই দিবি যেন সারা জীবন মনে থাকে। তাহলে কিভাবে দিব? দুজনকে তুলে এনে কেলানি দে, সেইটা দেখে আমি খুব মজা পাবো। তারপর আমার দিকে ছুঁড়ে মারবি। না 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 না, আমাকে মেরো না, আমি তোমাদের সাথে থাকতে চাই। ভূতনি ভূতনি, আমাকে মেরো না, মেরো না। তোরা হলি ভূত, তোরা থাকবি জঙ্গলে, মানুষের কাছে যাবি কেন? চাপা ধর তো।